শিল্পীর কাজ হচ্ছে শিল্পটাকে তুলে ধরা, যেভাবে তুলে ধরলে মানুষ রিয়েলাইজ করতে পারে। তো সে জায়গা থেকে আমরা দেখেছি স্বৈরাচার সরকারের শেষের দিকে আয়নাঘর নামে একটা নিউজ প্রচারিত হয়েছে, নেত্র নিউজে সম্ভবত। তো আমরা তখন জানতাম না আয়নাঘরের সিস্টেমটা কি, তবে এটা উপলব্ধি করতে পেরেছি যে মর্মান্তিক মানুষের মানবতা হারায় গেলে কোন ধরনের জায়গা তাদেরকে প্লেস দেয়া যায়, সে এরকম জায়গা একটা হয়তোবা হতে পারে। তো ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরে আয়নাঘর থেকে যারা মুক্ত হয়েছেন তাদের নিজেদের কথা আমরা শুনে অভিভূত হলাম। এরকম জায়গায় মানুষ থাকতে পারে না। তো এই সকল জায়গা এখন রেস্ট্রিক্টেড করা হয়েছে অথবা আবদ্ধ করে দেওয়া হয়েছে, সাধারণ মানুষদের জন্য প্রবেশ নিষিদ্ধ করা আছে। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম না, আমরা একটা আইডিয়া নেই যারা আয়নাঘরে ছিলেন তাদেরকে চিন্তা করে অথবা তাদের সাথে আলাপ করে কি ধরনের হতে পারে। আমরা শুনেছি ছোট একটা জায়গায় সেখানে তারা থাকতেন, ছোট একটা ছিদ্র দিয়ে আপনার আলো ঢুকতো, হ্যাঁ, ওয়াশরুমের ব্যবস্থা ছিল খুবই সামান্য, অথবা ধরে অন্য জায়গায় ওয়াশরুমের ব্যবস্থা ছিল এরকম। তো আমরা সেই আইডিয়া থেকে আয়নাঘর স্থাপন করলাম যেন সাধারণ মানুষ উপলব্ধি করতে পারে যে হ্যাঁ, আয়নাঘরের ক্যারেক্টারটা, আয়নাঘরের আইডিয়াটা এমন ছিল। এখন আমাদের যারা প্রদর্শন করতে আসেন, দেখতে আসেন, তারা এখানে 1 মিনিট টিকতে পারেন না। এত কঠিন জায়গা, যদি এখানে 1 মিনিট এখন মানুষ টিকতে না পারে, তাহলে 8 বছর 10 বছর ধরে 5 বছর ধরে কিভাবে টিকে? আমরা সেটাই জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি মানুষদেরকে। ফ্যাসিবাদ এটাকেই ফ্যাসিবাদ বলে। আবার আমরা এখানে দেখিয়েছি যে জুলাইয়ের সময় যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটিয়েছে ফ্যাসিবাদ সরকার, শেখ হাসিনা, যে ইয়ামিনকে সাজোয়া যান থেকে লাশ করে ফেলে দিচ্ছে, তাও কত জন্তু জানোয়ারের মতো। আমরা মনে করলাম যে জাস্ট মোবাইলে দেখেছে, কিন্তু না, সেটা শিল্পীদের রং তুলিতে, আঁকাতে, আইডিয়ার আলোকে, মোটিভের আলোকে আমরা কীভাবে উপস্থাপন করতে পারি, সেজন্য আমরা সেটা একদম মোটিভ আকারে সেটা উপস্থাপন করেছি। আমরা দিয়েছি যে সাভারে যে লাশগুলোকে পুড়িয়ে দিয়েছে, এটা কি মানুষ? আমরা জানি না। সেই রিয়েলাইজ যেন মানুষ করতে পারে, আমরা সেটা বসিয়েছি। আমরা বসিয়েছি যে লাশটাকে নিয়ে যাচ্ছে একজন রিক্সাওয়ালা, যে একজন ভাইকে, আমরা সেটা বসিয়েছি। আমরা বসিয়েছি মানচিত্র, ফিল্ম বানিয়েছি, ডকুফিল্ম বানিয়েছি, ডকুমেন্টারি বানিয়েছি, গান বানিয়েছি, এবং গ্রাফিতি ওয়াল আপনারা দেখতে পাবেন, চারপাশে গ্রাফিতি ওয়াল, যেটা মানুষের মনের কথা বলে। সংস্কৃতি এটাই, যেটা হচ্ছে যে মানুষের হয়তোবা কণ্ঠ দিয়ে বলা যায়, কিন্তু চিন্তা দিয়ে, লেখা দিয়ে মানুষের ভাবটাকে আদান প্রদান করা যায়। তো আমরা চেষ্টা করেছি, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো, আপনারা আসেন, নিরাশ হবেন না ইনশাআল্লাহ। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা যে বার্তা দিতে চাচ্ছি যে এখান থেকে আমরা যে জুলাইয়ের যে নির্মম যে অত্যাচার এবং বিগত 17 বছর যেভাবে মানুষ, আমাদের দেশের মানুষগুলো যারা হচ্ছে একটু বিরোধী মত ছিল, যারা একটু ন্যায়ের পক্ষে কথা বলছে, তাদেরকে যে দমন পীড়ন করা হয়েছে, আমরা এখান থেকে যে স্মৃতি ধারণ করতে পারছি, এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এটা জানিয়ে দিতে চাই যে কি পরিমাণ নির্মমতার শিকার হয়েছে অসংখ্য ভাই বোন, এবং ভবিষ্যতে কোনো সরকার যেন আর ফ্যাসিস্ট না হয়ে ওঠে এবং এরকম নির্মম অত্যাচারের শিকার না হয়। যে বিষয়টাকে আমি খুবই পজিটিভলি দেখছি, কারণ বিগত আমলে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন অপসংস্কৃতি এবং ভারতের যে চাপিয়ে দেওয়া সংস্কৃতি, এটা আমাদের উপর কি আরোপিত করা হয়েছে এবং আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল ভারতের অপসংস্কৃতি। সো সাইমন যেটা করছে সেটা হচ্ছে সুস্থ সংস্কৃতির যে বিকাশ, এটা করে যাচ্ছে তারা, এবং সুস্থ সংস্কৃতি নীরব আন্দোলন করে যাচ্ছে তারা। তো আমরা তাদের থেকে সুস্থ সংস্কৃতির বার্তা পাচ্ছি, এবং হচ্ছে বাংলাদেশের নিজস্ব যে সংস্কৃতি, এটাকে হচ্ছে বিকাশমান করার জন্য যে তাদের যে অবদান, সেটা অতুলনীয়। সেটা আমরা এখান থেকে ভালো একটা সংস্কৃতি, সুস্থ সংস্কৃতির বার্তা পাচ্ছি আমরা। বিগত ফ্যাসিবাদ স্বৈরাচারী আমলে তৎকালীন স্বৈরাশাসক শেখ হাসিনার যে বিরোধী দল দেশের মানুষ জনগণের উপর যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, তার একটি জ্বলন্ত প্রমাণ রয়ে গেছে আমাদের আয়নাঘর। রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে এরকম কয়েকটি আয়নাঘর শেখ হাসিনা তৈরি করে রেখেছিল, যেখানে তার অনুগত পাপেটরা সেগুলো পরিচালনা করত, আমাদের মুসলিমদের উপর নির্যাতন করত। দুর্বিষহ সেই নির্যাতনের যে স্মৃতিগুলো, সেগুলো আমরা এখানে আজকে সাইমের যে জুলাই জাগরণ ফেস্টের এই আয়নাঘরের যে রেপ্লিকা, সেখানে এসে এটা দেখতে পাচ্ছি। সেই জায়গায় এটি আমরা অনুভব করতে পারি যে এটি দেখে যে কতটা ভয়াবহ ছিল সেই নির্যাতন, যেখানে ইলেকট্রিক চেয়ারের মাধ্যমে শক দেওয়া হতো, যুগের পর যুগ দুর্বিষহভাবে একজনকে হাত বেঁধে পা বেঁধে এখানে ফেলে রাখা হতো, যেখানে কোনো বাতাস ছিল না, আলো বাতাসের কোনো স্পেস ছিল না। কিরকম দুর্বিষহ
সেই সময়গুলো ছিল। বিগত স্বৈরাচার আমলে আমরা দেখতে পেয়েছি যে হাসিনা তার মতের বিরোধী যারা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করেছে এবং গুম করে রাখা হয়েছে। যে আমরা কথিত উপায়ে আয়নাঘর, আমরা যে আয়নাঘরের বর্ণনা পেয়েছি তার একটা প্রতীকী ঘর আমরা সাইমিম শিল্পী গোষ্ঠীর এই আয়োজনে দেখতে পাচ্ছি, প্রতীকী আয়নাঘর। এই আয়নাঘরে অসংখ্য মানুষকে গুম করে রাখা হইতো এবং তাদের পরিবার পরিজন তারা কেউ জানতো না যে তারা কোথায় রয়েছেন। যে তার একটা আমরা বার্তা পাচ্ছি এখান থেকে যে কিভাবে আমাদের ভাইদেরকে বিভিন্ন মত বিরোধী যারা রয়েছে তাদেরকে কিভাবে গুম করে রাখা হয়েছে, সেটারই আমরা একটু স্মৃতি রোমন্থন করতে পারছি, আমরা কিছুটা উপলব্ধি করতে পারছি। এবং এখান থেকে আমাদের একটা বার্তা যে আর কোনোভাবেই যেন যে কোনো সরকার বা ফ্যাসিস্ট হয়ে না ওঠে এবং আমাদের কোনো ভাইদেরকে গুম করে না রাখে।